الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পুরাটা বলবেন। এটা কোরআনেরও শুরু, জান্নাতেরও শুরু। এটা যারা বেশি পড়বে সবার আগে জান্নাতে চলে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা আর কারো কাছে নেই, শুধু আমাদের কাছেই আছে। পৃথিবীর কোন ধর্মের কাছে নিয়ামত নেই, নিজেরা বানিয়ে নিয়েছে তারা। ঠিক না বেঠিক? কোনো কিচ্ছু নাই, কোনো রেফারেন্স নাই, দলিল নাই। আর দুনিয়া বিদ্যালায়েল ওয়াল আখিরাতু বিদ্যালায়েল। দুনিয়াতে থাকতে হবে দলিল সহ। কি সহ? এই যে মাঠে বসছেন, এটা দলিল আছে না? কথা বলেন না কেন? বাড়ি ঘরের দলিল আছে না? সিএস পর্চা সব আছে তো? তো যেখানে যাবেন সেখানে দলিল লাগবে কিনা? দলিল কয়টা? কয়টা? একটা। কি নাম? জোরে বলেন। কোরআন। কোরআন ছাড়া কোন দলিল সেখানে খাটবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়তেন, দুরূদ ইব্রাহিম। আপনারা নিজেরা দুরূদ বানিয়ে নিয়েছেন। এরকম অনেক কিছু আপনারা নিজেরা বানিয়েছেন যেটার কোনো ভিত্তি নেই। খবরদার, এগুলো বানাবেন না। বানানো নিষেধ। দা বানান, কুড়াইল বানান, প্যান্ডেল বানান, সমস্যা নেই। কিন্তু ইসলামের কিছু বানানোর অধিকার কারো। এটা বানিয়ে দিয়েছেন কে? আপনি শুধু অনুসরণ করবেন। জিকির কে বানাইছেন? আল্লাহ। আপনি অনুসরণ করবেন, নতুন জিকির বানাবেন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ সব বানিয়ে দিয়েছেন যেগুলো আমাদের জন্য দরকার। দিন বানিয়ে দিয়েছেন যা দরকার। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ করে দিয়েছেন। আপনি আবার নতুন করে বানান কেন? আমরা দুরূদ ইব্রাহিমটা পড়ি যাতে সব নবীদের উপর দুরূদ চলে যায়। কারণ অল্প দিন, যেতে হবে অনেক দূরে। ঠিক না ঠিক? অল্প পৃথিবী দিয়ে স্থায়ী আখিরাত কিনতে হবে। সেখানে অনেক সওয়াবের দরকার। একদিন হবে 1000 বছরের সমান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 1000 বছর। শুধু দুনিয়াতে একজন নবী একদিন বেঁচে ছিলেন। কোন নবী বলেন তো? কোন নবী একদিন বেঁচে ছিলেন? আখিরাতের একদিন। নূহ আলাইহিস সালাম। বাস একদিন হায়াত পেয়েছেন তিনি। একদিনের কিছু বেশি, 1200 বছর বেঁচেছেন তিনি। আর সব নবী হাজারের নিচে। এজন্য আখিরাতের জন্য অনেক বেশি কাজ করতে হবে। দুরূদ ইব্রাহিমটা পড়লে সব নবীদের উপর দুরূদ চলে যায়। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসার মালিক কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার?
সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, যৌতুক খাওয়ার সময়। যৌতুক আছে আপনাদের এখানে? হ্যাঁ, বেশি না কম? নাউজুবিল্লাহ বলেন। যৌতুক যারা খেয়েছো কিয়ামতে জিনাকার হিসেবে উঠবা। এক। 2 নাম্বার, বিবি মাফ না করে দিলে তোমাকে আল্লাহ মাফ করবে না। 3 নাম্বার, যাদের থেকে যৌতুক এসেছে এদের সাথে হাসর হবে। যৌতুক এসেছে কাদের থেকে? যাদের ধর্মে মেয়েদের কোনো অধিকার নেই। আমাদের ধর্মে মেয়েদের অধিকার আছে না নাই? মেয়ে কদ্দুর পাবে? হ্যাঁ, ছেলের অর্ধেক, সবসময় অর্ধেক না। জীবদ্দশায় যদি বাবা ভাগ করে, মেয়েও 2 ভাগ, ছেলেও 2 ভাগ। বুখারীর হাদিস, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আর যদি মৃত্যুর পরে ভাগ হয়, আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আবার মেয়ে আরো 2 জায়গা থেকে পাবে, কিন্তু পোলার পাওয়ার কোনো জায়গা নাই। মেয়ে জামাই থেকে পাবে, ঠিক কি না? মেয়ে ছেলের থেকে পাবে। মোট 3 জায়গা থেকে পায়। কয় জায়গা? বাপের থেকে, জামাই থেকে, আর কার থেকে? ছেলের থেকে। কেন 3 জায়গা থেকে পায়? কষ্টটা কয় গুণ? কয় গুণ? 3 গুণ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসীর। দুজনের ব্যাপারে ওসিয়ত করছি, তবে মায়ের কষ্টের কথা ভুলে যেও না। মা তোমাকে পেটে ধারণ করেছেন, 2 বছর দুধ পান করিয়েছেন মা, তারপরে তোমাকে প্রসবের সময় যন্ত্রণা সহ্য করেছেন মা। পিতামাতার শুকরিয়া আদায় করো, তার আগে শুকরিয়া আদায় করো কার? কার? আল্লাহর। কারণ ফিরে যেতে হবে কার দিকে? আল্লাহর দিকে ফিরে যেতে হবে। মেয়েদেরকে প্রথম দিবেন। আমাদের দেশে বাজে একটা সিস্টেম চালু আছে, ভাগ করে যেটা খারাপটা সেটা মেয়েদেরকে দিয়ে দেয়। আপনাদের এখানে কি আছে আমি জানি না, আপনার তো বোয়াল মাইরা শেষ করে ফেলাইছে। কত বোয়াল যে আপনারা মারছেন, নামই হয়ে গেছে বোয়াল মারি। বোয়াল মারেন কেন? মারবেন সাপ, বোয়াল মাইরা লাভ কি? বোয়াল খাবেন, শুধু বোয়াল খাই। চট্টগ্রামে একটা থানা আছে বোয়ালখালী। বোয়ালখালী, শুধু খালি বোয়াল খায়। খুশি না বেজার আপনারা এখানে এসে? খুশি আছেন তো? এই মাহফিলটাতে আমরা আজকে কোরআনের উপর ওয়াদা নেব, আমরা কোরআন ছাড়া কাউকে মানব না। রাজি আছেন? রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলেন আমিন। 87 মার্কাজুত তাহফিজ নুরানি হাফেজ নুরানি মডেল মাদ্রাসা ও হযরত খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 87 অর্থ কি? 87 না 87? 87 কি অর্থ? কি অর্থ? আল্লাহ ছাড়া কেউ জানে না। আন্দাজে নাম একটা দিছে, অর্থ জানা। এই হলো ইসলাম নাই যেখানে আন্দাজ জাগাবুর সেখানে ফালতু না। এক জায়গায় গেছি, জায়গার নাম হলো খেতাসর। বললাম যে আপনারা এত নিকৃষ্ট, মানুষের খেতাও মানুষ চুরি করে। কই হুজুর, কোন কোন পাগল যে এটা চুরি করছিল, এখন আমরা এই নাম বইয়া বেড়াইতেছি, তো চেঞ্জ করেন নাম। চেয়ারম্যানকে বললাম, এই তুমিও খেতাসর নাকি? কয় না হুজুর, আমার আব্বা খুব ভালো মানুষ ছিল। এখন যদি জিজ্ঞেস করে গ্রাম কি, নাম হয়েছে মোহাম্মদ আলী মিয়া, গ্রাম হলো খেতাসর। মানুষে কেবল খেতাসরের আলিমিয়া, আলিমিয়াও কিশোর খেতাসর। এই জন্য রাসূল খারাপ নাম চেঞ্জ করে দিতেন। মদিনাতে ঢুকেই প্রথম ইয়াসরিবের উপর অপারেশন চালালেন। যখনই কোনো খারাপ নাম পেতেন সাথে সাথে চেঞ্জ করে দিতেন। এক মেয়ে আসছে, জিজ্ঞেস করেছেন কি নাম? কয় বারাআ, মুক্তি। তুমি মুক্ত হও কেমনে? আমরা সবসময় কার হুকুম পালন করি, তো তুমি মুক্ত হইলা কেমনে? আমরা 24 ঘন্টা একজনের হুকুম মানি, তিনি কে? আল্লাহ। তো মুক্ত হইলা কেমনে? আজকে থেকে তোমার নাম হলো জামিলা। কি নাম? জামিলা। নাম চেঞ্জ করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু।
এখানে খাদিজাতুল কুবরার নামটা আপনারা এনেছেন, আল্লাহ মা খাদিজার মতো আমাদের এখানের মাদেরকে আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। প্রধান বক্তা, প্রধান মেহমান, সুন্দরী সাজিয়েছ। আরিফ বিল্লাহ অত্যন্ত সুন্দর বলে। আরিফ একটু রাগ বেশি আর কি বলে, ছোট মরিচের ঝাল বেশি। আরিফ সুন্দর বলে, আমি শুনতে পারলে আমারও লাভ হতো। কোরআন থেকে বলেছে আরিফ, তার কথাগুলো আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করে। যারা আলেম কোরআন থেকে কথা বলে এদেরটা শুনবেন। যারা বাক্কাল, কাসাসিন, উদ্ভট কাহিনী বলে এদের মাহফিলে যাবেন না। যেই কাহিনী কোরআন শরীফ আছে সেগুলো শুনবো, ঠিক কিনা? কোরআন শরীফের শ্রেষ্ঠ কাহিনী বর্ণনা করেছেন কে? নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। I have given you noblest of the whole novel. সর্বশ্রেষ্ঠ কিচ্ছা আমি তোমাদের জন্য কোরআনে বর্ণনা করে দিয়েছি। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন দুনিয়ার কিচ্ছা শুনলে গুনাহ হয়, কোরআনের কিচ্ছা শুনলে সওয়াব হয়, গুনাহ মাফ হয়ে যায়, জান্নাত কাছে চলে আসে। আলহামদুলিল্লাহ বলেন। এক অক্ষর এখানে মিথ্যা নাই। কার কথা? লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক। একটা কিতাব তোমাদের জন্য দান করেছি, শুধু সত্য দিয়ে এটাকে আমি ভরপুর করে দিয়েছি, মিথ্যার কোনো গন্ধ এটার ভিতরে নাই। শুধু মিথ্যুকদের ইতিহাস বর্ণনা করেছি, কিভাবে মিথ্যুকরা দুনিয়াতে আল্লাহকে না মেনে জাহান্নামী হয়েছে, সেই বর্ণনা এখানে আছে না নাই? আমাদের বিশেষ বক্তা ছিলেন বুরহানুদ্দিন সাহেব, আর একজন বিশেষ বক্তা আসাদুজ্জামান সাহেব। প্রধান অতিথি আজকে আমাদের এমএম মোশাররফ হোসেন মোশা মিয়া। মোশা ভাই আসবেন আশা করি। মোশা ভাইয়ের কাছে মোশা আসবেন না? হ্যাঁ, 1 মিনিটের ভিতরে চলে আসতেছেন মোশা ভাই। আসেন মোশা ভাই। এই যে নাম ছোট করা কিন্তু সুন্নাহ। রাসূল ছোট করে ডাকতেন, যেমন মা আয়েশাকে তিনি ইশ ডাকতেন। কি ডাকতেন? ইশ। এটা সুন্নাহ। ওনার হয়তো পিতা মাতা ওনাকে মোশা মিয়া হিসেবে ডাকে, আপনারাও সেটা নিয়েছেন। চেয়ারম্যানকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। সার্বিক তত্ত্বাবধানে হাফেজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম অনেক প্রতিষ্ঠান নিয়ে অনেক কষ্ট করছে প্রোগ্রামটা নিয়ে। মাহফিল পরিচালনা করছেন মোহাম্মদ মতি কাজী। এছাড়া অনেক ওলামা হযরত এখানে হাজির হয়েছেন মসজিদের সম্মানিত আইম্মায়ে কেরাম, হুফাজে কোরআন এসেছেন, বিভিন্ন স্কুলের সম্মানিত স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা। বিশেষ করে এসেছেন হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা। আশেপাশে দেখেছি অনেক হিন্দু পরিবার আছে, এরা আমাদের প্রতিবেশী, এদের প্রতি আমাদের অধিকার আছে না নাই? দায়িত্ব আছে। এরা যদি না খেয়ে থাকে আপনি মুসলমান হইতে পারবেন না। আল্লাহ নিষেধ করেছেন, মান আশবাআ নাফসাহু ওয়া জারুহু জারে, যে নিজে পেট ভরে খায় তার প্রতিবেশী উপোস থাকে, সে মোমেন না। সে কি না? মোমেন না। আমরা এদের খবর নেব। আপনারা যারা এসেছেন, প্রশাসনের ভাইয়েরা এসেছেন, আমাদের প্রিয় পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, এসবি, ডিবি, এনএসআই সদস্যরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমি শুরুতেই আপনাদের কাছে একটু অনুরোধ করব, এই প্রতিষ্ঠানের জন্য আপনারা যারা দান করবেন, ছেলেরা যাবে আপনাদের কাছে। আরিফ, ছেলেরা যাবে না? এখন যাবে? ছেলেরা যাবে ইনশাআল্লাহ। আপনারা যথোপযুক্ত 5টা মিনিট আমি আপনাদেরকে সময় ছেড়ে দিচ্ছি। আপনারা ব্যাগের ভিতরে যা ইচ্ছা আর লেখা নিতে পারেন। আমাদের প্রধান অতিথি আজকের অত্যন্ত সুন্দর মনের মানুষ, আমাদের প্রিয় মোশাররফ ভাই আমাদের মাঝে আসছেন। তিনি আলহামদুলিল্লাহ, আল্লাহ তিনাকে কবুল করুন। আমরা বলি আমিন। ওনার দায়িত্ব দিয়ে আল্লাহ তাকে নাজাতের ব্যবস্থা করে দেন। বলেন আমিন। এই ছেলেরা তোমরা ব্যাগ নিয়ে ঢুকো, ব্যাগ নিয়ে যাও। ছেলেরা কোথায়? তাওহীদ, তোমার ছেলেদেরকে পাঠিয়ে দাও। আমি 5টা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই? আসেন আসেন, বশর ভাই আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। অনেক জায়গায় দায়িত্ববানরা দাওয়াত নিয়ে আসে না, কিন্তু আমার মোশাররফ ভাই সেটার ব্যতিক্রম। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ফরিদপুর, গ্রেটার ফরিদপুর বোধহয় তার ব্যতিক্রম। আমার প্রথম মাহফিলে শাহজাহান খান সাহেব পুরা সময়টাই আমার পাশে বসা ছিল। ওটা ছিল মাদারীপুর উপজেলা চেয়ারম্যান সাহেবের প্রোগ্রাম।
তো উনি ছিলেন পুরো সময়টাই। আমি পাই বিভিন্ন জায়গাতে আমাদের এই দায়িত্ববান মানুষদেরকে, আল্লাহ ওনাদেরকে ইসলামের জন্য কবুল করুন, ওনাদের পরিবারকে আল্লাহ কবুল করুন। ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা তাদেরকে পকেটটা দেন, আমাকে কান দিয়ে রাখেন। আমরা আজকে কোরআন থেকে কথা বলবো। কোরআনের অর্থ কি বলেন তো আপনারা? কোরআনের অর্থ কি? জোরে বলেন। হ্যাঁ, কোরআনের অর্থ কি মানুষ? না, বহুল পঠিত একটা অর্থ। আরেকটা অর্থ কি? দুটা অর্থ। কোরআনের সবকিছু ডাবল ডাবল। কোরআন পড়তেও বলেছেন ডাবল, মাসনা মাসনা। ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। বারবার পড়া কোরআন, বারবার পড়া 7টা আয়াত তোমাকে দান করলাম, সেই সাথে 30 পারা কোরআন দান করলাম। কোরআনে আজিম মানার কারণে রাসূলের চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম চরিত্র তিনি পেয়েছেন। এই কোরআন যারা মানে তারা আযীম হয়ে যায়। আল্লাহু আকবার। কোরআন যারা মানে তারা হিরো হয়, কোরআন যারা মানে না তারা জিরো হয়ে যায়। কোরআন মেনেছে ওমরের মতো রাখাল, তাকে দুনিয়াতে থাকতে জান্নাতুল ফেরদাউসে পাঠিয়ে দিয়েছে কোরআন। আর কোরআন মানে আবু জেহেল, আবু লাহাব কোরআন মানে নাই, পৃথিবীতে ছিল তারা হিরো, কিন্তু কবর গিয়েছে জিরো হয়ে। কি হয়ে? জিরো। তাদের কোনো দাম নাই। এখানে কি কারো নাম আবু জেহেল আছে? কথা বলেন। আবু লাহাব পয়সা দিলেও কি কেউ নাম রাখবে? রাখবে না। আর আমাদের সবার নামের আগে আমরা কি লাগাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শ্রী শ্রী থেকে আমরা আলাদা হয়ে গেছি। যখন পাকিস্তান আলাদা হলো, মুসলমানরা আলাদা হলো। আগে সবার নামের আগে লেখানো হতো শ্রী শ্রী, মুসলমানদের নামের আগে লেখা থাকতো। আমি দেখেছি আমার দাদার নামের আগে আছে শ্রী শ্রী রৌশন আলী পণ্ডিত। কিন্তু যখন আমরা মুসলমানরা আইডেন্টিটি আলাদা করলাম, আমরা বললাম যে না, আমরা শ্রী নাম রাখবো না, আমাদের নামের আগে থাকবে মোহাম্মদ। কি নাম থাকবে? মুসলমানদের নাম হয়ে গেল মোহাম্মদ, আর হিন্দুবাদের নামের আগে কি থাকলো? শ্রী শ্রী রবিদাস টন্ডাল, শ্রী শ্রী রবি ঠাকুর। যদিও রবি ঠাকুর নিজেকে একাত্মবাদী বলে পরিচয় দিতেন, তিনি কখনো মূর্তি পূজা করতেন না। এবং তিনার যে শান্তিনিকেতন, সেখানেও তিনি কোনো মন্দির করেন নাই। অনেকেই বলে তিনি নাকি একেশ্বরবাদ ছিলেন। আসলে হিন্দু ধর্ম যদি কেউ পড়ে, তাহলে এক আল্লাহর ইবাদত করা ছাড়া তার কোনো উপায় নাই। এই মূর্তি পূজার কোনো জায়গা কিন্তু হিন্দু ধর্মের কোনো কিতাবে নাই। 7টা কিতাব আপনারা পড়েন, হিন্দু ভাইদেরকে বলছি, একটা কিতাবেও মূর্তির কোনো জায়গা নাই। বরং এসেছে যারা মূর্তি পূজা করে এরা সবচেয়ে মূর্খ মানুষ, বেকুফ ইনসান, সবচেয়ে নাদান ইনসানরা এটা করে। আমি অনুরোধ করব আমার প্রিয় হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে, আপনাদের কিতাবগুলো পড়েন। আমাদের কিতাবের সাথে হিন্দু ধর্মের কিতাবের অনেক শ্লোকের মিল আছে। আমাদের সূরা ইখলাস তাদের প্রায়গুলো বইতে তারা উল্লেখ করেছে, ভগবান এক হি হ্যায়, উসকা কোই তসবির নেহি, উসকা কোই শক্ল নেহি, উসকা মানদ কোই ভি নেহি। আল্লাহ একজন, আল্লাহ একক, আল্লাহর কোনো ছবি নাই। সূরা ইখলাসের সাথে মিল আছে না নাই? তিনি এমন, তার সমকক্ষ আকাশেও নাই, জমিনেও নাই। কোন সূরার সাথে মিলে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লে কয় পারা সওয়াব? কয় পারা? তা আপনারা পড়লেন না যে? পড়েন সবাই মিলে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখন বলেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা পড়ে হুজুররা ফু দেয়? কোন সূরা পীর সাহেবদের কেরামতি? পড়ার সময় দেখবেন আস্তে আস্তে পড়ে, যাতে মানুষের টের না পায়। মানুষের টের পেলে তো মানুষ ওদের কাছে পড়ার জন্য যাবে না। পানি পড়া নিবেন নিজের মায়ের থেকে। মা যদি বিসমিল্লাহ পড়ে ফু দেয়, সারা দুনিয়ার হুজুর একখানে ফু দিলে জানা হবে, মা বিসমিল্লাহ পড়ে ফু দিলে সবার আগে কবুল করবেন কে? মা বাবা, এর চেয়ে নেয়ামত দুনিয়াতে আর কিছুই। পিতা
পিতার মর্যাদা আল্লাহর পরেই কে দিয়েছেন? কে দিয়েছেন? নবীর মর্যাদা আনেন নাই। আল্লাহ বলছেন আমার ইবাদতের পরেই পিতামাতার মর্যাদা, কিন্তু মানুষ হিসাবে রাসূলের উপর আর কেউ, আল্লাহর পরে একজনের স্থান, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তারপরে আব্বা এবং আম্মা। সেই নবী বলছেন আব্বা আম্মার উপর আমি কিছুই করতে পারি না। আবু হুরায়রা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা গত রাতে আমাকে বের করে দিয়েছে। বলছে খবরদার মায়ের ব্যাপারে আমার কাছে কোনো শিকায়ত করবে। মা মায়ের ব্যাপারটা কার হাতে? আল্লাহর হাতে। বলছে শিকায়ত করছি না, আপনি শুধু মায়ের জন্য একটা হেদায়েতের দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় মারলেন। অত্যন্ত ভদ্র একজন সাহাবী, কখনো দৌড়াতেন না। সাহাবায়ে কেরাম জামা টেনে ধরেছেন, দৌড়াও কেন? তিনি বললেন আমি আগে বাড়ি যেতে চাই, আমি দেখতে চাই আমার আগে, আমি আগে বাড়ি যাই না রাসূলের দোয়া আমার আগে বাড়ি চলে যায়। বাড়ি গেলেন তিনি, দরজা নক করলেন, বললেন গত রাতের শিরকের কোন গরম মায়ের কণ্ঠে আমি পেলাম না, রাসূলের দোয়া আমার মায়ের সিনায় পৌঁছে গেছে। দরজাটা খুলেই মা বলছে যে ইসলাম তোমাকে এত বড় করেছে, আমি তোমাকে মেরেছি, একটু চোখ গরম করো নাই, নিচের দিকে মাথা দিয়ে তুমি আমার মায়ের সহ্য করেছো, বাড়ি থেকে বের করে দিয়েছি, কোনো প্রতিবাদ করো নাই। যে ইসলাম তোমাকে এত বড় করেছে সেই ইসলামের মানুষের কাছে আমাকে নিয়ে চলো। আমিও পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা কি প্রথম মাহফিল তাওহীদ? তোমার এটা কত নম্বর মাহফিল? 4 নম্বর। আসমানি কিতাব কয়টা? জোরে বলেন। সূরা ইখলাসে আয়াত কয়টা? কয়টা? 4টা। আল্লাহর গুণ হলো 4টি। কয়টি? 4টি। কেউ যদি আল্লাহ হতে হয় 4টা গুণ লাগবে। কয়টা? 1 নাম্বার তিনি একক। তিনি কি? 2 নাম্বার তিনি এত উপরে, তার উপরে আর কেউ নাই। তিনি মুখাপেক্ষীহীন। আমরা সব কার মুখাপেক্ষী? তিনি কারো মুখাপেক্ষী নয়। আমরা কেউ যদি না ডাকি আল্লাহর কিছুই কমবে না। আবার সারা দুনিয়া যদি সেজদায় পড়ে থাকে আল্লাহর কিছুই বাড়বে না। তিনি নিজের গুণে গুণান্বিত, ঠিক না ঠিক? কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেনও নাই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান, তার সমকক্ষ আকাশেও নাই, জমিনেও। তার বিচারের মতো বিচারও কেউ করতে পারবে? কোনটার সাথে মিল নাই। আমাদের বিচারগুলো হয় আসামি ধরে এনে আসামিকে জিজ্ঞেস করা হয় হ্যাভ ইউ ডান ইট? হেই ম্যান, হ্যাভ ইউ ডান ইট? তুমি এটা করেছো? নো, আই ডিডন্ট ডু ইট। বইয়ের উপর হাত রেখে বলে, এই বইয়ের উপর হাত রেখে যাহা বলিব যাহা বলিব, মিথ্যার কাছেও এরপরে যা কয় সব কি? উকিলে কয় ইওর অনার যা কইছে সব মিথ্যা, এরা রিমান্ডে নেওয়া হোক 10 দিনের। ডলা দেওয়ার সাথে সাথে কথা বের হবে। আল্লাহ বলেছেন আমার কোনো প্রশ্ন হবে না, কোনো প্রশ্নই আমি করব না। ফায়াউমা ইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আছে না নাই? সব আছে তো এখানে? আছে তো? তো জান কোন দিকে? আমার প্রিয় মোশাররফ ভাইয়ের মাধ্যমে আমি অনুরোধ করব, মোশাররফ ভাইয়ের এলাকায় যত স্কুল আছে স্কুলগুলোতে তিনি কোরআন শরীফ ঢুকায় দেন। তাহলে মোশাররফ ভাইয়ের জন্য স্কুলের সব বাচ্চারা, গার্ডিয়ানরা আল্লাহর কাছে সুপারিশ করবে, ঠিক কিনা? মোশাররফ ভাই বাচ্চাদের, মেয়েদের মাথায় ওড়না উঠিয়ে দেন, আমার হিন্দু ভাই বোনেরাও নিরাপদ থাকবে। আমি অনেক জায়গাতে যাই, এরকম পদস্থ লোকদেরকে পাই। পঞ্চগড়ে গিয়েছি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমাদের প্রিয় মোশাররফ ভাই হলেন উপজেলা চেয়ারম্যান। তিনাকে বললাম, আনোয়ার হোসেন সম্রাট, বললাম আনোয়ার তোমার স্কুলে যা আছে এই স্কুলগুলোতে তুমি এটা করো। আমাকে ফিডব্যাক দিয়েছেন যে হুজুর অল্প দিনের মধ্যে ইফটিজিং বন্ধ হয়ে গেছে। যে স্কুলে মেয়েরা পর্দা নিয়ে যাচ্ছে, বখাটে পোলাপান পালিয়ে যায়, ঠিক না বেটি? ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই।
সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন জিন আর মানুষকে আমি প্রশ্ন করব না কি গুনাহ তোমরা করেছো। আমরা চিন্তায় পড়ে গেলাম কিভাবে আল্লাহ অপরাধী চিনবেন। আমাদের দেশের পুলিশ কিন্তু অপরাধী চিনে চোখ দেখে। কি দেখে? আমাদের দেশের পুলিশ অনেক ট্যালেন্টেড। আপনি দেখবেন গাড়িতে উঠে উঠে এরকম হাঁটে, হাইটা কয় তুই উঠ, তুই উঠ, তুই উঠ। ও বুঝছে আমার কাছে আছে ইয়াবা রহমতুল্লাহ আলাইহি, পকেটের ভিতরে আছে গাঁজা শরীফ, কারণ মাজার শরীফে তো গাঁজা শরীফ বেশি খাওয়া হয়। হ্যাঁ, এই জন্য এটার নাম কি? গাঁজা শরীফ। আমি প্রথম লালনের ওখানে গিয়ে আমি হয়রান হয়ে গেলাম। বিকাল বেলা গেলাম, চিন্তা করলাম এত মাদ্রাসার মুহাদ্দিস এখানে কি করে? সবার দাঁড়িয়ে এরকম বড়, সব মাথায় মাশাআল্লাহ একটা ধ্যানে আছে, বোধহয় তাসবিহ তাহলিল করতেছে। সন্ধ্যার পরে দেখি দাঁড়ির ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। মোশাররফ ভাই গেছে কি না কোনো, আর গান ধরছে কি, গাঁজার নৌকা আকাশ দিয়ে যায়। কি খাওয়া খায় গাঁজা। আমার মনে হয় বিশ্ব গাঁজা ছিল ওই লালন নিজে। যে যেটা করে ওর কবরে মানুষ সেটাই করে, ঠিক কিনা? আল্লামা শফি সারা জীবন দোয়া করেছেন, তার নাম শুনলেই মানুষেরা দোয়া করে। কথা বল না? শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন হাদিস নিয়ে ঘেটেছেন, ওনার নাম শুনলেই মানুষের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আর দোয়া আসে, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিভাবে চিনবো শুনো, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই কপাল দেখে দেখে আমি চিনে নেব কোন কপাল নিয়ে কোথায় গিয়েছো, এই কপাল নিয়ে কোন কোন হুজুরের সামনে সেজদায় পড়েছো, কোন মাজারকে সেজদা দিয়েছো, এই কপাল নিয়ে কোন জুয়ার আড্ডায় বসেছো, এই কপাল নিয়ে করোনার চাইল কি করেছো, এই কপাল নিয়ে রাস্তার ইট বালু কি করেছো, সব এই কপালের ভিতরে আছে না নাই? কপাল ছাড়া মানুষ বাঁচতে পারে? মানুষ চাকরি বাকরি না পেলে মানুষ কি বলে, তোর কপাল খারাপ। আমার আব্বা এমপি ছিলেন লক্ষ্মীপুর সদরের দীর্ঘ সময়, মামা ছিলেন, এরপরে আমার টান, আমি দোয়াও চাই মাপও চাই, এমপি গিয়ে আমার দরকার নেই। এখনো দাঁড়ালে কেউ থাকতে পারবে না ওখানে, আমাদের জনপ্রিয়তা আল্লাহ এত দিয়েছিল। ৮০,০০০ হিন্দু আছেন, এরা আমাদের বাড়িতে ছিলেন স্বাধীনতার সময়, এগুলো আমাদের ভোট ব্যাংক। এরা চোখ বন্ধ করে আমাকে দেবতা মানে, অবশ্য ওরা কয় আমি নাকি ওদের দেবতা। আমি একটু আগে আমি আলু খেয়ে আইছি, কি দেবতা? সুযোগ পেলে সেজদাও করে বসে। এদেরকে বুঝাতে হবে, ঠিক কিনা? সেজদা করতে হবে এমন একজনকে যিনি আমাদের সবকিছু জানেন, তিনি কে? সেজদা করতে হবে এমন একজনকে যিনি একক, তার মতো আর কেউ, যিনি সবার উপরে, তার কোনো পেট নাই। আমাদের একটি অর্থ হলো আল্লাযী লা জাওফা লাহু, যার পেট নাই। কি নাই? পেট নাই। পেট থাকলে তো খাওয়ার দরকার, আর খাওয়া যখন শুরু হয় যা পায় তাই। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সব বর্ণনা করে দিয়েছেন। আব্বার কাছে একজন লোক এসেছে, তার 2টা ছেলে এমএ পাস করেছে, চাকরি হয় না অনেক দিন। আব্বা কয় তোর কপাল খারাপ। আমি তখন ক্লাস 8-এ পড়ি, ছোট্ট মানুষ, 8-এ পড়েছি আমি, 11 বছর তখন, দাখিল ছিল 8-এ। তা আমি ওই মুরব্বীকে ওরা কপাল দেখতেছি, কইলাম কপাল খারাপ হলো কেন? আব্বারে গিয়ে কইলাম আব্বা কপাল তো ভালো, আপনি খারাপ করছেন। কই তুই বুঝবি না, যা, এর কপাল খারাপ। সব লেখা থাকবে কপালে। কপাল ছাড়া মানুষ বাঁচতে পারে? হার্টের বাল্ব একটা নাই, মানুষ বেঁচে থাকে। কিডনি একটা আছে, বেঁচে থাকে। হাত একটা আছে, বেঁচে থাকে। পা একটা আছে, বেঁচে থাকে। কিন্তু কপাল নাই, মানুষটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, সামনের চুলের ঝুঁটি, পায়ের গোড়ালি ধরে যারা অপরাধী তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আর যারা জান্নাতি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা জান্নাত একসাথে দিবেন। কয়টা? 2টা। লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই
রাব্বিকুমা তুকাল্লিবান। কেন দুইটা জান্নাতের কথা বললেন? একটা হলো করার জন্য, আরেকটা না করার জন্য। আমরা নামাজ পড়ি, আমরা ঘুষ খাই না, ঠিক তবে ঠিক, আমরা চুরি করি না, আমরা হালাল কাজ করি। একটা করার জন্য, আরেকটা না করার জন্য। দুইটা জান্নাত দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে এমন একটা সূরা দিলাম যে সূরার পেটে 30 পারা কোরআন আমি দান করে দিয়েছি। কোন সূরা? জোরে বলে। সূরা ফাতিহা। ইয়াসিন কলবুল কোরআন হাদিসটা বানোয়াট, ভিত্তিহীন। কলবুল কোরআন যদি হয় তাহলে সূরা ফাতিহা হবে। ইয়াসিন শরীফের একটা শুধু হাদিস আছে তিরমিজিতে। আল্লামা তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, কোন কেউ যদি খালেস নিয়তে ইয়াসিন সূরা পড়ে, ওর নিয়ত যা থাকবে আল্লাহ তা পূরণ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিন পড়তেন সপ্তাহান্তর, আর প্রতিদিন পড়তেন অসংখ্যবার, অজস্রবার পড়তেন সূরাতুল ফাতিহা। তারপরে বেশি পড়তেন কুল হুয়াল্লাহু, তারপরে পড়তেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইন্না আ'তাইনা কাল কাউসার। শরীরে ব্যথা হলে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এটা পড়তেন রাতের শেষ নামাজে, আবার দিনের প্রথম নামাজে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, আবার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে এটার সাথে মিলিয়ে পড়তেন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়া। আজকে সূরা 4 নম্বর সূরা থেকে কথা বলবো। 4 নম্বর সূরা কোনটা বলেন তো? হায়, 1 নম্বর সূরা কোনটা? 2 নম্বর বাকারা, 3 নম্বর, 4 নম্বর সূরা। হ্যাঁ, মায়েদাতে গেলা কেন? কোরআন শরীফের সাথে সম্পর্ক নাই। হ্যাঁ, সূরা নিসা। প্রথম 7টা সূরা যে তাফসীর সহ পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাকে আলেম বানায়া দিবে। আমাদের দেশে তো সূরাই জানে না, আলেম হবে। বহু পীর সাহেব আছেন মাশাআল্লাহ, সূরা কেরাতের কোনো খবর নেই। আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করেন। মোশাররফ ভাইয়ের এলাকায় নাই বলে বেনামাজি পীর আছে? হ্যাঁ, কথা কন না কেন? এই এলাকায় আছে? মোশাররফের অ্যাড্রেস দিয়ে দিবেন, পুলিশ পাঠায় ওর জন্য এলাকা ছাড়া করে। তুই নামাজ রোজা জানোস না, তুই পীর হলি কেন? আল্লাহ আমাদেরকে নামাজ রোজা পড়ার তৌফিক দান করে। চিৎকার করে বলেন আমিন। বিয়া পুরুষেরা কয়টা করতে পারে? হ্যাঁ, কয়টা? 4টা। কিন্তু শর্ত কি? ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you are fair, you won't be able to make justice among your whole wife is one. 2টি করো, 3টি করো, 4টি করো, কিন্তু যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো, সমতা রক্ষা করতে না পারো, কয়টা? একটা। সমতা তো আমরা অনেক কিছুতেই পারি না। নামাজের তাদিলে আরকানের খবরই নেই। তাদিলে আরকান বুঝেন? সব রকমের মধ্যে তাদিল করা। দাঁড়ানো যতক্ষণ, রুকুতে ততক্ষণ, রুকুতে যতক্ষণ, রুকু থেকে উঠে ততক্ষণ, সেজদায় যতক্ষণ, 2 সেজদার মধ্যখানে ততক্ষণ। একটু লম্বা করলেই মনে করে যে আহলে হাদিস। আরে আমরা হাদিসের বাহিরে কেউ না, মনে রাখবে। 4 ইমাম সবচেয়ে বড় আহলে হাদিস ছিলেন। 4 ইমাম হাদিসের বড় পণ্ডিত ছিলেন, ঠিক কিনা? কথা বলেন না কেন? আপনি হাদিসের আমল করতে পারবেন না, যে কোনো এক ইমামের সাথে মিলে যাবে, যে কোনো এক ইমামের সাথে মিলে যাবে। এখন আমরা যেন আলাদা না হই। আমরা মুসলমান, আমরা কি? মসজিদে যে যাবে সে আমার ভাই, হাত যেখানে বাঁধুক, ঠিক না ঠিক? আমিন যেভাবে বলুক সে আমার কি? মসজিদ আছে যেখানে ভালোবাসা কার কথা? আল্লাহর কথা। মসজিদ আমাদেরকে এক করে দিয়েছে, কারণ আমাদের কোরআন এক, সূরা এক, নবী এক, দিন এক। আমরা এক হব, ঠিক না ঠিক? আমরা যদি সব দলের লোকেরা এক হয়ে যায় ইসলামের উপর, বাংলাদেশে ইসলামকে কেউ ঠেকাতে পারবে? আজকে এখানে এসে খুব ভালো লেগেছে। ছাত্রলীগের তমাল আমাকে রিসিভ করেছে। কোথায় তমাল? বাড়ি চলে গেছে। তমাল, প্রিন্স, এই ছেলেগুলো সবগুলো ওখানে কোথায় গেছে জানেন?
হ্যাঁ, সাতুর বাজার, সতই 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 বাজার। এই ছেলেগুলো রিসিভ করেছে, যুবলীগের সভাপতি ছিল একটা ছেলে, ও আসছে। আজকে আমাদের প্রিয় মানুষটিকে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। দিনে আপনাদের অনেক কাজ, কিন্তু এটাকে আপনারা প্রাধান্য দিয়েছেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে জান্নাত দিয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। বুখারীতে হাদিস এসেছে, যারা এমনি এসেছে, মাহফিলের কথা শুনে আসেন নাই, আপনি একদিক দিয়ে যাচ্ছিলেন, আপনি এদিক দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন যে অনেক মানুষ, আপনিও দাঁড়িয়ে আছেন। ফেরেশতারা বলবে, আল্লাহ এই লোকটা কিন্তু মাহফিলের জন্য আসেনি, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তার গুনাহ, এমনি দাঁড়িয়েছে, একে কি মাফ করবেন? আল্লাহ বললেন, সাক্ষী থাক, এ আমাকে দেখে নেই, আমার জান্নাত জাহান্নাম দেখে নাই, আমার কোরআনের ডাক শুনে দাঁড়িয়েছে, তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। কোরআন আছে যেখানে, মাপ আছে সেখানে। সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন, পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ পড়তে হয়, কার হুকুম? কারণ শয়তান চায় না মানুষ কোরআন পড়ুক, ঠিক না ঠিক? কোরআনে প্রথমেই আল্লাহ বলেছেন কার নামে পড়তে হবে, ঠিক না ঠিক? প্রথম ওহীটা হলো কিভাবে মানুষকে বানানো হয়েছে, কিভাবে মানুষকে বানানো হয়েছে, সেই ওইটা প্রথম আল্লাহ নাজিল করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। কেন আল্লাহর নামে পড়তে হবে? আল্লাহ বলছেন আমার নামে পড়ো, কারণ আমার চেয়ে সম্মানিত আর কেউ। আল্লাযী আল্লামা বিল কলম, আমি কলম দিয়ে শিক্ষা দিয়েছি। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না সব শিখিয়েছেন কে? এজন্য ইসলামের বাইরে কোনো শিক্ষা নাই। এই যে কাঠ মিস্ত্রি, এটাও ইসলামের শিক্ষা, ঠিক কিনা? কথা বল না কেন? একজন নবী কাঠ মিস্ত্রি ছিলেন, কিনা কিনা? আসনাইল ফুলকা ফি আয়ুনিনা, আমার সামনে তুমি একটা নৌকা বানাও। আবার আরেকজন নবী ছিলেন রাজমিস্ত্রি, কিনা? ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে কাবা পুনর্নির্মাণ করালেন মুহাম্মদ সাইয়েদনা আল্লাহ রাব্বুল আলামিন। কাবা পুনর্নির্মাণ করলেন বাপকে দিয়ে, আর ছেলেকে যুগালি রাখলেন। ছেলেও নবী, বাপও নবী। ছেলে হলেন গোলাম হালিম। এত বড় ধৈর্যশীল গোলাম দুনিয়াতে আর একজনও নাই। কি ধৈর্যশীল! যখন আগুনের দিকে যাচ্ছে তখন এই ছেলের জন্য দোয়া করেছে। আল্লাহ বললেন, এমন ছেলে তোমাকে দান করব যার মতো ছেলে কিয়ামত পর্যন্ত আর দুনিয়াতে আসবে না। আপনার ছেলে কি আপনি বলেন তো, বাবা আমি কালকে মসজিদে তাহাজ্জুদ পড়ে স্বপ্ন দেখেছি তোমারে জবাই করতেছি। ছেলে বলবে, তোর মতো বাজে বাপের আমার কোনো দরকারই নেই, তোর মতো বাপের আমি বাপই ডাকি না, ঠিক না ঠিক? যত ফরেজগারি আপনি হন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে মায়ের কোলে রেখে গেলেন। ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন, আমি আমার পরিবারকে এমন জায়গায় রেখেছি যেখানে কোনো বসতি নাই, গাছ নাই, খাওয়া নাই, পানিও নাই, এমন এক জায়গায় আমার বাচ্চাকে আমি রেখে যাচ্ছি। হে আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নাই। এই বাচ্চা যখন বড় হলো, ছেলেকে দেখতে এসেছে। ছেলে ফালাম্মা বালাগা মা'হুস সাইয়া, যখন তার সাথে হাঁটা চলা শিখলো, তাকে বলছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্ন দেখেছি স্লটারিং ইউ, তোমাকে জবাহ করছি। ছেলে বলছে, 11-13 বছরের ছেলে বলছে, ফাফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস। কষ্ট হচ্ছে আপনাদের? আসলে ভাত খায় না। ভাত খাইছেন সবাই? খান নাই? আজকে রোজার দিন, আজকে খাইবেন কে? হ্যাঁ, আমি তো আজকে আমার রোজা ভাঙাইছে ওই যে কাজী সাহেব, কাজীর বিচার আল্লাহ করে। কাজী অনেক রাঁধছে, না খেলে দেখি যে ওর বউ কষ্ট পাবে। আপনারা যাওয়ার সময় খায়া যায় না,
কাজীর কোমরে কদ্দুর কুলায় দেখি, অনেক কিছু করেছে আলহামদুলিল্লাহ। এই জন্য মেহমানের মুখের দিকে তাকিয়ে আমি রোজাটা ভেঙে ফেলছি। আমি কিন্তু ঢাকা থেকে সেহরি খেয়ে পর্যন্ত আসছি। বৃহস্পতিবার সোমবার রোজা রাখবেন, মনে থাকবে তো? এই 2 দিন কি হয় বলেন তো? সোমবার দিন জান্নাতের দুয়ার খোলা থাকে। সোমবার দিন সব আমলগুলো আকাশ আল্লাহর কাছে উঠে যায়। হ্যাঁ, মানুষের দেন সবাই চানা পানি, গরম দিয়ে কি হবে? গলা বন্ধ হয়ে গেলে পানি খেয়ে নেবে ইনশাআল্লাহ। এই মাইকেলা, মাইকের আওয়াজই নেই না? ঠিক আছে, থাক, আওয়াজ কম। পয়সা দিবেন কম, আওয়াজ বেশি দিবে খুশি। পয়সা কম, আওয়াজও কম। পয়সা কমায় দিয়ে আমরা কোন সূরা থেকে পড়বো বলেন তো? সূরা নিসা। নিসা মানে কি বলেন তো? হ্যাঁ, নাসিউন মানে কি? নাসিউন মানে ভুলে যাওয়া। বাপ ভুলে গেছেন, এর জন্য সন্তানও ভুলে যায়। নাসিউন থেকে ইনসান, নেশা। মেয়েরা বেশি ভুলে, এই জন্য হলো নিসা। এই জন্য কি নিসা? বেশি ভুলে ভুলা জামাইরে দোষ দেয়। এরকম মহিলা বোধহয় নাই, বোয়ালমারিতে নাই। তোর ঘরে এসে শুধু কষ্টই করবে। বউ কি কষ্ট করছো? কয় এই যে কাপড় আমার 3টা, কয় ওই যে কোরবানের সময় যে 2টা এনে দিছিলাম, কয় এগুলো তো আলমারিতে রাখছি, ভুলে গেছি। আছে না? ওদের উপর রাগ করবেন না। আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। এত পরিশ্রমী মেয়ে দুনিয়ার সব দেশের মেয়েরা স্বামীরে পাক করতে লাগিয়ে দেয়। একবেলা সে রাঁধে, আরেক বেলা স্বামী রাঁধে। কিন্তু আমাদের সব রান্না বাড়া কারা করে? কথা কন না কেন? কারা করে? ঘর পরিষ্কার করে কারা? বাচ্চা পালে কারা? আপনার কাপড় ধোয় কারা? কিল খায় কারা? হাসেন না, দাঁত বের করে ফেলবে আল্লাহ ঝাড়ু দিয়ে পিটায়। বিবির গায়ে হাত তোলো, মূর্খ, তোর বিয়ে করার অধিকার নাই। হাত তুললি কেন? রাসূল বলেছেন গালিও দিতে পারবি না মেয়েদেরকে। আমি নবী সব মেয়েদের বাপ। যারা মেয়েকে গালি দেয়, ওই গালি রাসূলের উপর গিয়ে পড়ে। খবরদার, লা তাসুবুল বানাত, মেয়েদেরকে কখনো গালি দিও না। ইন্নী আবুল বানাত, আমি সব মেয়েদের বাপ। কোন শর্মে গালি দেন? আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে জান্নাতে বানিয়েছেন, এজন্য মেয়েদের আসার কোনো শেষ নাই। আদম আলাইহিস সালামকে বানিয়েছেন তায়েফ আর মক্কা শরীফের মধ্যখানে মধ্যবর্তী জায়গাতে, আর মেয়েদেরকে বানিয়েছেন জান্নাতে। এজন্য মেয়েরা ইনফিনিটি চায়। আপনি যত দিবেন একটু পরেই বলবে আরো একটু দাও। ঠিক হবে? ঠিক, এটা তাদের দোষ না। মেয়েরা সৌন্দর্য হয় কারণ সৌন্দর্য মণ্ডিত হয় কারণ জান্নাত সুন্দর না অসুন্দর? কথা বলেন। এজন্য এদেরকে পর্দায় রাখতে হয়। যেই পিতা তার উপযুক্ত মেয়েকে পর্দায় রাখে না, ওই পিতা হলো দায়ুস। যেই স্বামী জানে না তার বিবির কাছে কে আসে, ওই স্বামী দায়ুস। আপনার মেয়ে 10 বছর হওয়ার সাথে সাথে ওকে মাথায় পর্দা দিয়ে দেন, 9 বছর বয়সে ওকে বোরকা দিয়ে দেন, ওকে পর্দার ভিতরে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওর সৌন্দর্যকে প্রকাশ হতে দিও না। লা তাজাহারু যিনাতাকুম, ডোন্ট এক্সপোজ ইউর বিউটিনেস, সৌন্দর্য প্রকাশ করো না। মেয়েদের কণ্ঠ সৌন্দর্যের জন্য কণ্ঠ দিয়ে শুধু কোরআন পড়বে, কি পড়বে? অন্য কিছু পড়া জায়েজ, হ্যাঁ, ও পরপুরুষ শুনবে না। মেয়েরা মেয়েদেরটা শুনো, কোনো আপত্তি নাই। মেয়েরা যখন কথা বলবে ইনি বিনি বলবে না, স্টেট কথা বলবে। কোন বেগানা পুরুষ যদি ফোন করে, হ্যালো, কে তুমি? হ্যালো, আপনি কে গো? না, নিষেধ। ইনি বিনি কথা বলবে না, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে। কেউ যদি কিছু চাও, মে ওয়ারাইল হিজাব, পর্দার পিছন থেকে দিতে হবে। কার হুকুম? কার হুকুম? মেয়েরা চোখ অবনত রাখবে, পুরুষরাও রাখবে। চোখের মাধ্যমেই মাথায় জিনার প্রাণ ঢুকে। চোখ হলো শিকারের প্রথম অস্ত্র। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নূর, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুটাকে অবনত রাখে। দেখলেন একটা মেয়ে আসছে, বাস চোখ নিচের দিকে নামিয়ে রাখেন।
আবার উঠালেন, আপনাকে শয়তান আক্রমণ করলো। আপনি আবার দেখলেন মেয়েটা কোন বাড়ি, শয়তান আপনাকে ফুসলাচ্ছে, আপনার ভিতরে শয়তান ঢুকে গেছে। একবার দেখার সাথে সাথে নিচের দিকে চোখ, আর পড়েন নাউযুবিল্লাহি মিন। হাতে হাতে এখন মোবাইল আছে না নাই? এই মোবাইলের ভিতরে ছেলেরা কি দেখে? যুব চরিত্র শেষ। যতবার মেয়ে ছবি দেখবেন ততবার আপনার যৌবনী শক্তি কমবে, ততবার আপনি পরাজিত হলেন, শয়তান বিজয়ী হলো, ঈমান নষ্ট হলো। ঠিক না বেঠিক? আল্লাহ মেয়েদের সূরা শুরু করেছেন তাকওয়া দিয়ে, শেষও করেছেন তাকওয়া দিয়ে। বিয়ের আসরে রাসূল সবচেয়ে বেশি তাকওয়ার আয়াত পড়তেন, কারণ তাকওয়া লঙ্ঘন হয় মেয়েদেরকে দিয়ে। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহর হাবিব বলছেন দুনিয়া থেকে বাঁচো, মহিলা থেকে বাঁচো। বনি ইসরাইল ধ্বংস হয়েছে মহিলার কারণে। মহিলাদের সাথে একাকী কথা বলা নিষেধ। কার নিষেধ? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নিষেধ। মেয়ে যত ছোটই হোক ওকে নিয়ে একা ঘরে থাকবেন না, নিষেধ, অত্যন্ত কঠিন ভাবে নিষেধ। মেয়ের বয়স 5 হলো, মেয়ের বিছনা আলাদা করে দেন, বিছনা আলাদা করেন, ছেলের বিছনা আলাদা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা শুরু করছেন, ইয়া আইয়ুহান নাস, পড়েন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, মানুষের ভিতরে সবাই আছে না নাই? মেথড থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত সবাই আছে না নাই? ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী শুনো, ইত্তাকু রাব্বাকুম, ওই রবকে ভয় করো যিনি একজন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর তার থেকে তার বিবিকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম থেকে তার বিবিকে বানিয়েছেন। আপনার বিবিকে আপনার পাজরের হাড় থেকে বানিয়েছেন। পাজরের হাড় একটু বাঁকা, বিবিরাও হয় একটু, কথা কন না কেন? বিবিরা একটু বাঁকা হয় না? হঠাৎ করে চেতে উঠে খাবো না, আপনি বললেন তোর বাপে খাবে, পরিবারও শেষ, সংসারও শেষ। এটা আপনি করবেন। রাসূলের সাথে 11 বিবি রাগ করেছেন। কয় বিবি? 11 বিবি। একজনের কথারও তিনি উত্তর দেননি। মসজিদে নববীতে চলে গেছেন 29 দিন। কয় দিন? 29 দিন। মেয়েদের সাথে কথা বলে আপনি পারবেন না। আল্লাহ বলছেন সূরা নিসার ভিতরে, আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবিদের সাথে করো। 5 বার মারুফ শব্দটি বিবিদের জন্য আল্লাহ ব্যবহার করেছেন, আর পিতামাতার জন্য একবার ব্যবহার করেছেন। কয়বার? সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে সর্বশ্রেষ্ঠ ব্যবহার পিতামাতার সাথে করো। আর মেয়েদের ব্যাপারে বলছেন সাংসারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার করো। ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুন্না বিল মারুফ, আশিরুহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ। হক দিবা সৌন্দর্যের সাথে দাও, আলাদা করে দিবা সৌন্দর্যের সাথে দাও, অপেক্ষায় রাখবা সৌন্দর্যের সাথে রাখো। সবচেয়ে সুন্দর ব্যবহার বিবিদের সাথে করো। আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। যারা বিবিদের কাছে ভালো তারা কার কাছে ভালো? আল্লাহর কাছে। আমার সেই বিবিরা স্বামীর মনে কষ্ট দেয়, কোন কারণে স্বামীর মনে যেই বিবি কষ্ট দিয়ে তার কোনো আমল আল্লাহ দরবারে কবুল হবে। সারা রাত তাকে সারা রাত যতক্ষণ স্বামীর কাছে গিয়ে মামলা চাইবে ততক্ষণ তার কথা দেশে কিছু বাংলার এনজিও কিছু স্লোগান মেয়ের মধ্যে পড়িয়ে দিয়েছে, কিসের হক, কিসের হক, যেমন খুশি। কিসের বর কারো শিখিয়েছে, এই একজনকে পিটিয়ে এলাকা ছাড়া করে। মোশাররফ ভাইকে বলবো এই বলবাড়িতে যেন এরকম বাট পালেন জায়গা না হয়। সাংসারিক জীবনে স্বামীর চেয়ে দামি আর কেউ নাই। স্বামীর অনুমতি ছাড়া তুমি নফল রাখতে পারবে। স্বামী যদি বলে ও
আজকে রোজা রেখো না, আপনি রোজা রাখতে পারবেন না, স্বামীর অনুমতি নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিমস থেকে কিছু সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখলাম তাদের নেতাদেরকে তারা প্রস্টেট টু দেয়ার লিডার, তারা তাদের নেতাকে সেজদা করে, আপনার চেয়ে বড় নেতা আর কেউ? আমরা আপনাকে সেজদা করতে চাই। রাসূল বললেন, খবরদার, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। চাঁদকে সেজদা করো না, চন্দ্রকে করো না, দুনিয়ার কাউকে সেজদা করো না, সেজদা করো না। আল্লাহকে রাসূল বললেন, সেজদা শুধু আল্লাহর জন্য হবে। দুনিয়ার কোন মানুষকে যদি আল্লাহ সেজদা করার কথা বলতেন, দুনিয়ার বিবিদেরকে বলতেন স্বামীর সামনে যেন সেজদা করে, কিন্তু সেজদা করতে হবে কেন? আমাদের মুসলমান ভাইরা বলে, আমি মায়ের বলে না, মায়ের পায়ের তলায় বলে কেন মায়ের পায়ের তলে বেহেশত? কারণ মেয়েদেরকে বানানো হয়েছে বেহেশতে। যখন বেহেশতে বানানো হয়, বেহেশতের মাটি এই মেয়ের কোথায় ছিল? কোথায় ছিল? কষ্ট হচ্ছে আপনাদের না? আপনারা কি চিন্তা করছেন? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হইছে হইছে? ঘুম আসতেছে না? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। রব থাকেন কোথায় বলেন তো? আরশের উপরে, আরশে আজিমে না, আলাল আরশ, আরশের উপরে। সেই রবের নামে পড়তে হবে, অন্য কারো নামে পড়া যাবে না। আমি মোশাররফ ভাইয়ের মাধ্যমে আমাদের অনুরোধগুলো পাঠাবো। এই যে বাঁদরের শিক্ষানীতি এক বাঁদর প্রণয়ন করেছে, এই বাঁদরটাকে বাংলাদেশ থেকে বের করে দেয়া। হ্যাঁ, তুই কাকে গালি দিলি? আমাদেরকে বাঁদর বানায় ছেড়ে দিছে। হ্যাঁ, ডারউইন কয় বোতল মদ খেয়ে এটা লিখছে আল্লাহ জানে। কিছু কবিতা আছে, এগুলো কবি ছাড়া কেউ বুঝে না। আগডুম অর্থ কি? স্যারকে জিজ্ঞেস করেন, স্যার আগডুম অর্থ কি? স্যার কইবে বাগডুম। বাগডুম অর্থ কি? গোড়াডুম। গোড়াডুম অর্থ কি? সাজে। সারেও জানে। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম, তারা তোর কবি ঘোড়ার ডিম। কি লিখেছো তো এইগুলো? সিঙ্গালা গুলো নাকি ডিম পাড়ে? কি খেয়ে লিখেছিস? আল্লাহ তোরা হেদায়েত করুক। ঠিক না? ঠিক। হেদায়েত হবি কই থেকে? মইরা তো গেছো শেষ। কি লিখে যাও এগুলো? এখন কবিতাতে এসেছে, আলহামদুলিল্লাহ, কবিতাটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। সকালে উঠে আমি মনে মনে বলি, হ্যাঁ, ভালো দিকটা তো বলতে হবে। বলে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। গুরুজন হলো আমাদের নবীরা। ঠিক না ঠিক? আমাদের নবীরা হলো আমাদের গুরুজন। ঠিক না ঠিক? নবী ছাড়া আমাদের কোনো গুরুজন নেই। আর যারা নবী মানে না, ওদের গুরুজন হলো শয়তান, ওদের মুরব্বী হলো শয়তান। আমাদের গুরুজন হলো নবীরা। আমরা আদমের গোষ্ঠী। ঠিক না ঠিক? বাঁদর অভিশপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কয়দিনে? কয়দিনে? আল্লাহ বলেছেন, সাবাতা আইয়াম, সিত্তাতা আইয়াম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। আমি 6 দিনে আকাশ জমিন বানিয়েছি। সুবহানাল্লাহ।